যে টপিকটা এখন স্টার্ট করব সেটা হলো conditions of consumers equilibrium through indifference curve approach। আমরা যখন এই ইউনিটটা স্টার্ট করছিলাম কনজিউমার্স ইকুইলিব্রিয়াম আই টোল্ড যে একটা কনজিউমারের ইকুইলিব্রিয়ামের পৌঁছা মানে কি, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অ্যাটেইনড বাই এ কনজিউমার। ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে দ্যাট পয়েন্ট ওয়্যার কনজিউমার গেটস দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। How to reach that point? There are two ways. One is called utility approach, যেটাকে আমরা বলি কার্ডিনাল ইউটিলিটি বা কার্ডিনাল অ্যাপ্রোচ, যেটা আমরা অলরেডি দেখলাম আন্ডার সিঙ্গল কমোডিটি অ্যান্ড আন্ডার টু কমোডিটিস। আরেকটা যেটা রাস্তা যেখানে ম্যাক্সিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনে কনজিউমার পৌঁছায়, দ্যাট ইজ কল্ড ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ, বা এইটা আমরা নাম দেব ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ নাম দিতে পারি, বা নাম দিতে পারি আমরা অর্ডিনাল অ্যাপ্রোচ। কি নাম দিতে পারি? অর্ডিনাল। না, হোয়াট ইজ অর্ডিনাল অ্যাপ্রোচ আমরা লাস্ট ক্লাসে একটু দেখছিলাম, যদি তোমরা মাথায় থাকে আমরা ফিচার্স অফ অর্ডিনাল অ্যাপ্রোচে লিখছিলাম। বা আমরা যদি কার্ডিনাল আর অর্ডিনালের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আইডেন্টিফাই করি, ডিফারেন্স হইল কার্ডিনাল অ্যাপ্রোচে ইউটিলিটি ইজ মেজার্ড থ্রু এ নাম্বার অ্যান্ড অর্ডিনাল অ্যাপ্রোচে ইউটিলিটি ইজ মেজার্ড কিভাবে মেজার করা হয়? র্যাঙ্ক বা প্রেফারেন্স। র্যাঙ্ক বা প্রেফারেন্স, দ্যাট ইজ কনজিউমার ইজ গিভিং more preference to one good over another. The consumer is তোমারে বাবা টাকা দিলা পূজার সময় গিয়া গলা তুমি কিছু কিনে আনো কাপড় চোপড়, so you have purchased cloth but not shoes, that is you are preferring cloth over shoes like this। তার মানে তুমি এখানে র্যাঙ্ক করছো, তোমার স্যাটিসফ্যাকশনকে কোনো নাম্বার দিয়ে প্রেজেন্ট করছো না, you are giving a reference, revealed প্রেফারেন্স দিচ্ছ, র্যাঙ্কিং করছো। এখন ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচে যখন আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা বুঝবো, বুঝার আগে আমরা একটা কনসেপ্ট বুঝতে লাগবে, এ স্মল কনসেপ্ট কল্ড বাজেট লাইন। ঠিক আছে, আমরা যেভাবে পিপিসি দেখলাম, ইনডিফারেন্স কার্ভ দেখলাম, মোরলেস সেম আমাদের কাছে একটা কনসেপ্ট আছে, অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ কল্ড বাজেট লাইন। ঠিক আছে, না হোয়াট ইজ দিস? যেভাবে ইনডিফারেন্স কার্ভ আর পিপিসি একটা কার্ভ হয়, বাজেট লাইন ইজ অলসো এ লাইন। ঠিক আছে, আমরা এখানে বাজেট কার্ভ লিখি নাই। মাই রিকোয়েস্ট, প্লিজ লিসেন এভরিথিং কেয়ারফুলি। একদম কম কথা বলবো, যেটা মোস্ট ভাইটাল ওই কথাগুলোই বলবো আমরা। ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড পিপিসি, আমরা লাস্টের দিকে কার্ভ লেখা আছে, তাই আমরা যে ডায়াগ্রামটাও ড্র করলাম, একবার কনভেক্স একবার কনকেভ। বাট আমরা যখন বাজেট লাইনে আসি, এটা কোনো কার্ভ না, এটা একটা লাইন। আমরা এজ ইউজুয়াল দুটো অ্যাক্সিস ড্র করছি, ও এক্স অ্যান্ড ও ওয়াই। মনে করো এখানে অ্যাপেল লিখছি আর এখানে ম্যাঙ্গো লিখছি, অ্যান্ড দ্য লাইন ইজ লাইক দিস। লাইনটা কিভাবে? এইভাবে। তো আমরা কি কি পয়েন্ট নোট করবো এই লাইনে? আমরা নোট করবো পয়েন্ট নাম্বার 1, যে ইট ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, নাথিং নিউ। ইনডিফারেন্স কার্ভও ডাউনওয়ার্ড স্লোপিং, পিপিসিও ডাউনওয়ার্ড স্লোপিং। আচ্ছা, ডাউনওয়ার্ড স্লোপিং ইন্ডিকেট কি করে? একটা বাড়ে আর একটা কমা। ক্লিয়ার? ইফ ইট ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, it indicates যে one is rising another is falling. সেকেন্ড পয়েন্ট যেটা নোট করার, যে the line is a straight line. লাইনটা কিরকম? স্ট্রেট। এর জন্যই আমরা বললাম বাজেট লাইন ইজ ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। নাও স্ট্রেট লাইনে কি ইম্প্যাক্ট করে, বা স্ট্রেট লাইনের মিনিংটা কি? এখানে আমরা পিপিসি বা ইনডিফারেন্স কার্ভের যে মিনিংটা দেখছিলাম, কার্ভের ডাউনওয়ার্ডের মিনিং তো বুঝে নিলাম, একটা বাড়া আর একটা কমা। বাট সেটা কার্ভ ছিল, কার্ভের মিনিংটা কি? যে বাড়া আর কমাটা রেশিওটা সেম না। বুঝাতে পারছি? বাট আমরা যখন বাজেট লাইনে আসি, ইট ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, দ্যাট ইজ একটা বাড়ছে আর একটা কমছে। স্ট্রেট লাইন তার মানে হইল বাড়া আর কমার রেশিওটা সেম। এম আই ক্লিয়ার? যদি দুটা বাড়ে দুটা কমছে, তিনটা বাড়লে তিনটা কমছে, চারটা বাড়লে চারটা কমছে। আন্ডারস্ট্যান্ড? নাও আমরা ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের মধ্যে আমরা বহুত সিমিলারিটি পাইনি। বাজেট লাইন ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন, which shows that if a consumer
পারচেজেস, কি বললাম আমি ওয়ার্ড? পারচেজেস more apple, he will purchase less mango. ইনডিফারেন্স কার্ভের কথা কই ব্যানারে খুব ডিস্টার্ব হইয়ার। ইনডিফারেন্স কার্ভের জায়গাতে আমরা কি কই? ইফ এ কনজিউমার কনজিউমস মোর হি উইল স্যাক্রিফাইস লেস বা হি উইল স্যাক্রিফাইস অ্যানাদার। বাজেট লাইনে আমরা বলি ইফ এ কনজিউমার পারচেজেস ওয়ান গুড মোর হি উইল পারচেজ অ্যানাদার গুড লেস। দিস ইজ দ্য সিম্পল মিনিং অফ বাজেট লাইন। বাজেট লাইনের এখানে ফান্ডাটা কি? এ লাইন হুইচ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। কি কি পয়েন্ট আমরা এই কথা থেকে পাই? আর ডাউনওয়ার্ড মানে একটার পারচেজ বাড়লে আরেকটার পারচেজ কমবো। স্ট্রেট লাইন মানে পারচেজ বাড়া এন্ড কমা দ্য রেশিও ইজ সেম। Am I clear? That is, if a consumer purchases X good more, he will purchase Y good less. ঠিক আছে? This is the simple meaning of budget line and it is more important. তার মানে এই বাজেট লাইন অ্যাকচুয়ালি দেখাচ্ছে একটা কনজিউমারের পারচেজিং ক্যাপাসিটি। কি দেখাচ্ছে? একটা কনজিউমারের পারচেজিং ক্যাপাসিটি। সে দিস ইজ বাজেট লাইন, মনে করো তার নাম দিলাম আমি এ এ, জাস্ট ফর এক্সাম্পল। যদি আমি একটা বাজেট লাইন ড্র করলাম আর এই বাজেট লাইনের নাম যদি দেই আমি এ এ, আর আমি যদি আরেকটা বাজেট লাইন আঁকি এবাব এ এ, ফর এক্সাম্পল বিবি, এই বিবি কি দেখাচ্ছে? বিবি ইজ এবাব এ এ। হোয়াট ডাজ ইট মিন? কনজিউমারের পারচেজিং ক্যাপাসিটি বেড়েছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি একটা বাজেট লাইন ড্র করি বিলো এ এ, ফর এক্সাম্পল সিসি, for example CC, then CC shows less purchasing power of a consumer. তার মানে এই কথাটাকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? বাজেট লাইন যদি উপরে উঠে, জাস্ট লাইক ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স কার্ভ যদি উপরে উঠে shows more satisfaction is achieved, বাজেট লাইন যদি উপরে উঠে shows more purchasing capacity, which means consumers level of income has increased. Similarly, যদি একটা বাজেট লাইন নিচের দিকে থাকে, it shows that there is a fall in purchasing capacity of a consumer, which means there is a fall in income of the consumer. Story clear? তার মানে আমরা কি পাইলাম? বাজেট লাইন তার স্লোপ হইল ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড স্লোপিং এর মানে হইল পারচেজ ওয়ান গুড মোর অ্যানাদার গুড লেস। ঠিক আছে? এরপরে আমরা দেখবো বাজেট ইকুয়েশন। কি দেখব? বাজেট ইকুয়েশন। সেটা কিরকম হয়? ধরিয়া নিলাম আমরা এম, এম মানে একটা কনজিউমারের পকেটে টাকা, দ্য লেভেল অফ ইনকাম অফ এ কনজিউমার ইজ ইকুয়াল টু পিএক্স কিউএক্স প্লাস পিওয়াই কিউওয়াই প্লাস ডট 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 পিএন কিউএন। এই এক্স আর ওয়াই মানে গুড, পি মানে প্রাইস অফ গুড এক্স, কিউ মানে কোয়ান্টিটি অফ গুড এক্স। এই ইকুয়েশনটারে মাথায় ঢুকাও। নিউমারিক্যাল শুরু হইলো কিন্তু মাইক্রোতে, পুরো একদম ডেপথ যেটা আমরা দেখতে লাগবো। এখন কিছু লিখতে লাগতো না, আমরা সব লিখবো, মাথায় রাখো জাস্ট এভরিথিং উই উইল রাইট। সো বাজেট ইকুয়েশন দেখতে কিরকম? উই আর হ্যাভিং এম, M is total income of the consumer, money in his or her pocket is equal to PX plus PX into QX. X is nothing but good X, P stands for price, Q stands for quantity, plus PY QY, Y stands for good Y, এইভাবে আপ টু PN QN মানে লাস্ট গুড যেটা কনজিউমারে পারচেজ করবে। বুঝাতে পারছি? Now this concept, that is the concept of budget line, we will use while we will understand consumer equilibrium through indifference curve approach. ঠিক আছে? চলো। নাও কনজিউমারস ইকুইলিব্রিয়াম থ্রু ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচে আমরা যে দুটা কন্ডিশন পাই, কন্ডিশন নাম্বার 1,
slope of IC must be equal to slope of budget line. কি বলছি? Question is simple. We know a consumer can attain the level of maximum satisfaction in two ways. One is called cardinal, another is called ordinal. Now cardinal এ কিভাবে আমরা জানলাম? Ordinal মানে through indifference curve approach. Now through indifference curve approach, how a consumer can attain equilibrium? Consumer equilibrium এ পৌঁছাইতে যেটা first condition আমাদের কাছে আছে, the condition is indifference curve এর slope which is negative. Slope is negative. তোমরা একদম রিলাক্টেন্টলি বইও না, যা কইয়ার একদম সুন্দর করিয়া শুনিয়া যাও, রিকল করো, এইসব জিনিস অলরেডি মেনশনড এন্ড ডিসকাসড। কন্ডিশন নাম্বার 1, স্লোপ অফ আইসি, এন্ড আইসির স্লোপটা হলো নেগেটিভ, মাস্ট বি ইকুয়াল টু স্লোপ অফ বাজেট লাইন, এন্ড বাজেট লাইন স্লোপ ইজ অলসো নেগেটিভ। স্লোপ নেগেটিভ মানে একটা বাড়া একটা কমা, সোজা কথা। স্লোপ পজিটিভ মানে আইদার দুইটা বাড়ের বা দুইটা কমের, সাইন দুইটা সেম। স্লোপ নেগেটিভ, ওয়ান ইজ রাইজিং অ্যানাদার ইজ ফলিং। স্লোপ পজিটিভ, আইদার বোথ আর ফলিং অর বোথ আর রাইজিং। নাও কোয়েশ্চন, স্লোপ অফ আইসি রে আমরা কিভাবে ডিনোট করি? আমরা ডিনোট করি এমআরএস। হোয়াট ইজ এমআরএস? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন দ্য গুড এক্স অ্যান্ড ওয়াই। বিটুইন দ্য গুড এক্স অ্যান্ড ওয়াই। এক্সটা এখানে আগে লিখলাম, তোমরা ওয়াইও আগে লিখতে পারো, কোনো ভুল না। এক্স যদি আমরা আগে লিখি, আমরা এটা মিন করতে যাই আর যে কনজিউমারে এক্স গুডের কনজাম্পশন বাড়াচ্ছে, ওয়াই গুডের কনজাম্পশন কমাচ্ছে। ইট মিনস অনলি দিস। তোমরা ওয়াই এক্সও লিখতে পারো। না, স্লোপ অফ আইসি ইজ ইকুয়াল টু এমআরএস এক্স ওয়াই। আর বাজেট লাইনের স্লোপ কিভাবে মিন করা হয়? বাজেট লাইন স্লোপ ইজ ভেরি সিম্পল। গুড এক্স এর দামকে গুড ওয়াই এর দাম দিয়ে আমরা ডিভাইড করব। দুটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে পারলাম যে হোয়াট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন টু রিচ ইকুইলিব্রিয়াম। দ্য ফার্স্ট কন্ডিশন অফ দ্য কনজিউমার টু রিচ ইকুইলিব্রিয়াম থ্রু ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ ইজ স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ মাস্ট বি ইকুয়াল টু দ্য স্লোপ অফ বাজেট লাইন। নাও ইনডিফারেন্স কার্ভের স্লোপকে কিভাবে মেজার করা হয়? এমআরএস এক্স ওয়াই। হোয়াট ইজ এমআরএস? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন গুড এক্স অ্যান্ড ওয়াই। বাজেট লাইনের স্লোপকে কিভাবে মেজার করা হয়? গুড এক্স এর দাম রে গুড ওয়াই এর দাম দিয়ে ডিভাইড করা। মাথায় ঢুকাইতে থাকো, নিউমারিক্যাল শুরু হয়ে গেল। রিপিট করি আর, কারণ যেন তোমরা সিরিয়াসলি নাও। এমআরএস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স বাই পি ওয়াই। তো আমরা তো ফার্স্ট কন্ডিশন বুঝে নিলাম কিভাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছতে লাগে, কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। মাথায় ঢুকবো এখন যে ডায়াগ্রামটা আমরা দেখবো। এই জিনিসটারে ফার্দার বুঝার লাগে আমরা একটা ডায়াগ্রাম নিলাম, দুটা অ্যাক্সিস ড্র করলাম। ওয়াইএক্স অ্যাক্সিসে আমরা লিখলাম গুড এক্স। কেন গুড এক্স লিখলাম? কারণ আমরা লিখছিলাম এমআরএস এক্স ওয়াই, মানে এক্স গুডের কনজিউমারে কনজাম্পশন বাড়াচ্ছে, সো এক্স গুড মাস্ট বি রিটেন ইন দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। আর এইখানে লিখলাম আমরা গুড ওয়াই। দেন আমরা একটা বাজেট লাইন ড্র করলাম, নাম দিলাম তার এবি। কি নাম দিলাম? এবি। জাস্ট নাও আমরা বাজেট লাইন শিখলাম। বাজেট লাইনের লাইন শোজ দ্য পারচেজিং ক্যাপাসিটি অর পারচেজিং পাওয়ার অফ এ কনজিউমার হুইচ ইজ নেগেটিভলি স্লোপড। ইফ হি পারচেজেস ওয়ান গুড মোর, হি উইল পারচেজ অ্যানাদার গুড লেস। ঠিক আছে? দেন আমরা তিনটা ইনডিফারেন্স কার্ভ ড্র করব, 3 numbers. We can draw 4, 5, 6, anything. Minimum 3. 3 এর মধ্যে ফার্স্ট ইনডিফারেন্স কার্ভ থাকবে বিলো দ্য বাজেট লাইন। ফার্স্ট ইনডিফারেন্স কার্ভ কি থাকবে? বিলো দ্য বাজেট লাইন। তার নাম দিলাম আমরা IC1। সেকেন্ড ইনডিফারেন্স কার্ভ যেটা থাকবে সেটা বাজেট লাইনকে টেনজেন্ট করে যাবে, মানে বাজেট লাইনকে টাচ করে যাবে। আর থার্ড ইনডিফারেন্স কার্ভ থাকবে বাজেট লাইনের উপরে। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? দেয়ার আর 3 ইনডিফারেন্স কার্ভ,
one is drawn below the budget line, another is tangent to the budget line, another is above the budget line. So I see 3. এখন আমরা দেখতে পারি আর আইসি 2টা ইনডিফারেন্স কার্ভ রে মানে ইনডিফারেন্স কার্ভ 2টা বাজেট লাইন রে ইন্টারসেক্ট করছে, এন্ড হ্যান্স দিস পয়েন্ট বিকামস দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তার মানে কনজিউমারের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা? কনজিউমার এতটা গুড ওয়াই কিনবে আর এতটা কনজিউমার উইল পারচেজ গুড এক্স। দ্যাট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন আমরা এখানে পাই গেলাম। আমরা ডায়াগ্রামেটিক্যালি একটু হোল্ড করো, আমরা ডায়াগ্রামেটিক্যালি পৌঁছে গেলাম যে হোয়ার দ্য কনজিউমার ইজ গেটিং দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, ভেরি সিম্পল। I am not over. We have drawn one budget line, then 3 indifference curve, and এই 3টা indifference curve রে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই one is below the budget line, another is above the budget line, another is tangent to the budget line. আর যেখানে tangent হইছে that is the equilibrium point. That is here at point E, according to this diagram, the consumer is getting maximum satisfaction. And at this point, say ধরিয়া নাও এখানে OY আর এখানে OX, just for example. That is the equilibrium quantity is OY and OX. Now the question comes, এই E পয়েন্টটা why and how becomes the equilibrium point. ঠিক আছে, এটা বুঝতে গিয়া, আর ইউ গেটিং মাই কোয়েশ্চন? হাউ অ্যান্ড হোয়াই দিস পয়েন্ট ই বিকামস দ্য ইকুইলিব্রিয়াম, এটা বুঝতে গিয়ে আমরা একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল নেই। এক্সাম্পলটা বুঝতে গিয়া আমরা একটা গুডের এক্সাম্পল বুঝবো, জাস্ট ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। ডাউট হলে বলবে আমাকে। সাপোজ তোমার প্যারেন্টসে তোমার 1000 রুপিস দিছেন, লেটস টেক 1000 রুপিস, অ্যান্ড দিস 1000 is nothing but your budget. পূজা আইছে বা কোনো অকেশন আইছে, your parents has given you 1000 rupees. So আমি যদি একদম আননোয়িংলি তোমার জিগাই দেওয়া পিরিয়ডে যে তোমার দুর্গা পূজার বাজেট কি দাবা, তো স্যার 1000 টাকা বাবাই দিছুন, এটা ট্রাস্ট করো না। তাই তোমার আমি লেটাস্ট টেক র্যান্ডম এক্সাম্পল। ঠিক আছে, সে প্রিয়াংশুরে তার বাবা 1000 টাকা দিছেন, এন্ড আই আস্কড প্রিয়াংশু যে তোমার দুর্গাপূজার বাজেট কত। প্রিয়াংশু বুঝে গেছে এই শব্দতেই, এতক্ষণ অব্দি বাজেটের মিনিং আমরা কেউই জানি নাই, বাট ওয়ান্স আমি দুর্গাপূজারে আনলাম, মানে কোনো অকেশনে আনলাম আর জিগাইলাম পূজাতে তোমার বাজেট কিতা, মানে এইরকমই তোমরা বুঝে গেছো যে প্যারেন্টসে তোমারে কত টাকা দিছেন ফর পূজা, দুর্গাপূজা। ঠিক আছে, নাও বাজেট বুঝতে পারছো? That is the money in your pocket. What is budget? The money in your pocket. So right now we are taking, kotha na please, the money in your pocket is 1000 rupees. এখন তুমি 1000 রুপিস লইয়া নাহাটাতে গেছো। আমি নাহাটার পাবলিসিটি করি আর না, কিন্তু জাস্ট এক্সাম্পল নিয়ে, র্যান্ডম এক্সাম্পল। নাহাটারে গিয়া কইছো, মানে আই মিন দোকানে গিয়া কইছো যে আমি একটা শার্ট কিনতাম, আমার শার্ট দেখান, and you know the money in your pocket is 1000, and let us assume সেই শপকিপার বা সেলসম্যান তোমারে 3টা শার্ট দেখাইলো। একটা শার্টের দাম 800 রুপিস, একটা শার্টের দাম 1000 রুপিস, একটা শার্টের দাম 1200 রুপিস। আর শপকিপারে আই মিন সেলসম্যানে কর যে যেটা 1200 রুপিস দাম, এই শার্টটার খুব ভালো কটন, পিওর কটন এটসেট্রা এটসেট্রা। 1000 রুপিস যেটা শার্ট, সেটা কোয়ালিটি আরেকটু কম, 800 এর কোয়ালিটিটা আরেকটু নিচে, লাইক দিস। নাও টেল মি, কোন শার্টটা তুমি কিনে আনবাই? কোন শার্টটা কিনবাই? যে শার্টের দাম 1000। দ্যাট মিনস, প্লিজ, দ্যাট মিনস এই 1200 এর শার্ট
you can't purchase. ধরিয়া নাও এই IC3 যে গল্প এটা হলো 1200 শার্টের গল্প। এই যে 800 এর শার্ট you can purchase but you will not purchase, এই ব্যাপারটা বুঝি নাও। 1200 এর শার্ট you cannot purchase because it is beyond your budget, তোমার বাজেট ক্রস করে নিয়েছে। Understand the fact? 800 rupees shirt, it is within your budget, but you will not purchase because you know this satisfaction, this shirt will not give you the maximum satisfaction. তাইলে in your case, which shirt is giving you the maximum satisfaction? 1000 rupees shirt. Say, এই যে আমরা IC1, this is 800 rupees shirt and IC2 is 1000 rupees shirt. বুঝাতে পারছি? You know that 1200 rupees shirt will give you the best satisfaction, but as you can't purchase it, it is not your equilibrium point. You know that 800 rupees shirt you can purchase, but it will not give you the maximum satisfaction, and hence you will not reach the equilibrium. Hence 1000 rupees shirt will give you the maximum satisfaction, that is the equilibrium point, because it is within your budget and you can purchase it. Am I clear? The story is clear? So আমি আবার রিপিট করি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি? Through indifference curve approach, equilibrium condition is slope of IC must be equal to the slope of budget line. Now what is slope of IC? Slope of IC is MRS XY. And what is budget line slope? Price of good X must be divided by price of good Y. ঠিক আছে? Now এটা বুঝতে গেলে আমরা কি করব? আমরা তিনটা ইনডিফারেন্স কার্ভ ড্র করব and one বাজেট লাইন ড্র করব। একটা ইনডিফারেন্স কার্ভ থাকবে বাজেট লাইনের নিচে, একটা ইনডিফারেন্স কার্ভ থাকবে বাজেট লাইনকে ট্যানজেন্ট করে, একটা ইনডিফারেন্স কার্ভ থাকবে বাজেট লাইনের উপরে। Then which is the equilibrium point? Equilibrium point is that point where the budget line is tangent to indifference curve, because this point is giving you the maximum satisfaction and everything is within your budget. বুঝতে পারছি? So this is all about the equilibrium condition through indifference curve approach. যেভাবে আমরা দুটো অ্যাপ্রোচ পেয়েছিলাম, একটা কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, single commodity, multiple commodities, then indifference curve approach or ordinal approach. Fine.